সুন্দরপুর গ্রাম। গ্রামটিতে ছিল বাদরের খুব উৎপাত। রমেশ মিয়ার কলার বাগান, কিন্তু সে কলা খুব চড়া দামে বিক্রি করত। করবেই না বা কেন? বাদরের যে উৎপাত, তাতে কলা গাছে থাকাটাই মুখ্য। কি হে রমেশ মিয়া, কলার ফলন তো বেশ ভালোই হয়েছে দেখছি। তা এক কাদি কলা কত নেবে? 50 টাকা বাবু, 50 টাকা। 50 টাকা অনেক বেশি দাম, তুমি বরং 30 টাকা রাখো। না না বাবু, 30 টাকা হবে না। এত চড়া দামে বিক্রি করলে তোমার কলার মানুষ খাবে না, ওই বাদরই খাবে। নিতে হবে নে কলা। আমার কলা আমি বাদর দিয়েই খাওয়াবো। সারা গ্রামে আমার একটা মাত্র কলার বাগান। বাদরের উৎপাতে যে কলা গাছে ধরে রাখাই যাচ্ছে না। চড়া দামে বিক্রি না করলে আমার লাভ হবে কিভাবে? হঠাৎ হঠাৎ এক ভিনদেশি এলো গ্রামে, আর নিয়ে এলো এক টলি ভর্তি কলা। এই 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 হুর 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 হুর। এই 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 বানর, দে কলা দে, আমার কলা ফেরত দে। দেখো 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 দেখিনি কিভাবে নাচছে আবার। এই 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 দাঁড়া দাঁড়া দাঁড়া, আমার এক কাদি কলা নিয়ে গেল রে, আমার এক কাদি কলা নিয়ে গেল। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, এটা এটা কোন জায়গা রে বাবা? এ তো বানরের আস্তানা। এই আসুন আসুন, 1 টাকায় কলা, 1 টাকায়। এত কম দামে কলা আর কোথাও পাবেন না, আসুন আসুন। কত কত কষ্ট করে কলার ফলন করলাম, আরে কোত্থেকে উড়ে এসে জুড়ে বসেছে, 1 টাকায় কলা দিচ্ছে। এ যদি 1 টাকায় কলা দেয়, মানুষ কি আমার কলা কিনবে? 1 টাকায় 1 টাকায় কলা পেয়ে লোকজন যে সব ধেয়ে আসছে দেখছি। এভাবে লোকজন আসতে থাকলে যে ব্যবসা খুব ভালোই হবে। এদিকে এদিকে তো দুপুর হয়ে এলো। এই ভর দুপুরে কাস্টমার তো আর আসবে না, আমি বরং বিশ্রাম নেই। এ কি এ কি আমার কলা কোথায় গেল? নির্ঘাত, নির্ঘাতে বানরের কাজ। এই একটু বিশ্রাম নিতে গেলাম, এই সুযোগে আমার সকল কলা নিয়ে চলে গেল। এর হয়েছে আমার কলা বিক্রি, জিন্দেগিতে আর এই গ্রামে আসবো না। বাদরের উৎপাতে কলা ব্যবসায়ী যে দৌড়ে পালালো। এদিকে রমেশ মিয়া বেশ খুশি, কারণ তার কলা কেনা ছাড়া এখন যে আর মানুষের উপায় নেই।